আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে কাস্টম মাল্টি স্টেপ অ্যাকর্ডিয়ন তৈরি করা যায়। খুবই ইজি, অল্প একটু যে করে ইউজ করে এটা মানে খুব সুন্দরভাবে সিএসএস দিয়ে স্টাইল করতে পারবেন। এই হলো ফাইল, আমি এতে করে রাখছি। তো যে করে ভার্সনটা লিঙ্ক আপ করা আছে আর কি। তো আগে ইয়াটা ওপেন করি, এগুলো সব ক্লোজ করে দিই। আচ্ছা, ফার্স্টলি আগে মানে মার্কআপটা কি করবো আর কি, ওই প্ল্যানটা করি আগে। তো অ্যাকর্ডিনে মূলত থাকে কি, সাপোজ ধরেন প্রিন্ট আছে না, প্রিন্ট পেইন্ট নামে একটা জিনিস আছে না। আচ্ছা আমি দেখাই, সাপোজ একটা অ্যাকর্ডিনে থাকে কি, একটা থাকে হেড, হ্যাঁ, আর থাকে কন্টেন্ট। তো কন্টেন্টটুকু কম্প্রেস করে থাকে, যখন আমরা হেডে ক্লিক করি কন্টেন্টটা খুলে দেবে। তখন কন্টেন্টটা খুলে যায় আর কি। হেড আর ধরেন কন্টেন্ট। তো আরও থাকে, যেমন এই একটা অ্যাকর্ডিয়ন, সিঙ্গেল অ্যাকর্ডিয়ন। আর এরকম অ্যাকর্ডিয়ন থাকবো যেগুলা কম্প্রেস করা থাকবে, যখন আমরা এর উপর ক্লিক করব তখন এটা শো করবো, আর বাকি বাকি যেটা ওপেন ছিল ওইটা কম্প্রেস হয়ে যাবে আর কি। তো মার্কআপটা আমি এইভাবে করবো যে একটা সিঙ্গেল অ্যাকর্ডিয়ান নামে একটা কন্টেনার নেব, এর ভিতরে একটা হেড থাকবে আর একটা কন্টেন্ট কন্টেনার থাকবে। যখন আমরা হেডে ক্লিক করবো তখন কন্টেন্টটা দেখা যাবে এরকম আর কি। তো মার্কআপ করে এইভাবে একটা একটা রেপার নিই, এগুলা মানে আপনাদের মন মতো নিতে পারবেন, অ্যাজ ইউ উইশ। অ্যাকর্ডিয়ন কন্টেন্ট। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমি একটা ক্লাস ইউজ করি ফিক্স, এটা আচ্ছা এটা রিস্টাইলটা পরে করে ফিক্সটাকে মার্কআপটা করি। তো আমি সিঙ্গেল অ্যাকর্ডিয়ন নিই, অ্যাকর্ডিয়ন, সিঙ্গেল অ্যাকর্ডিয়নের ভিতরে থাকবো অ্যাকর্ডিয়ন হেড আর অ্যাকর্ডিয়ন কন্টেন্ট। আমি কিছু ডামি কন্টেন্ট নিব, এটা নেম দিয়ে ভিতরে স্ট্রিং নেম, এটা নেম দিয়েই এরকম নেম দিতে হবে না, অ্যাকর্ডিয়ন অ্যাকর্ডিয়ন টাইটেল ওয়ান। টাইটেল কন্টেন্ট ওয়ান আর ডামি কন্টেন্ট নিয়ে। এটা যে কোনো একটা ইউআই এর একটা হ্যাঁ হ্যাঁ, অনেক প্লাগইন আছে, জাস্ট আমি দেখাইতেছি কিভাবে কাস্টম ইউজ করবেন। প্লাগইন তো সবসময় ইউজ করবেন, মানে যারা না পারে তারা প্লাগইন ইউজ করতে পারে। তো আমি যেতেছি যে নিজে নিজে তৈরি করেন, আপনার কাস্টম যেভাবে দরকার ওইভাবে তৈরি করেন। সাপোজ ওরা যে মার্কআপ দিয়ে দেয় ওইভাবে আপনার ইউজ করতে হবে, আপনি আপনার নিজের মতো করে ইউজ করতে পারবেন না অনেক সময়। তো যদি কাস্টমটা শেখেন তাহলে কি হয় যে যখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারলেন, যে কোনো মার্কআপে যে কোনো স্টাইলে। কি সার্চ দিব জানি, বুঝে গেলাম। লোডিং সার্চ খুব দ্রুত হয়ে যাচ্ছে, একটু ফন্টটা সাউন্ডটা এখানে দেওয়া দরকার ছিল। আচ্ছা, এই একটা অ্যাকর্ডিয়ন,
দুইটা, তিনটা করলাম। তো জাস্ট আমি এটা একটু স্টাইল করি আগে। স্টাইল, এগুলো রিসেট সিএসএস, এগুলো তো চেঞ্জ, তাই না? এখানে একটা আইডি নিয়ে নিই, কন্টেনারটার ইউজ করতে পারি। অ্যাকর্ডিয়ন ফার্স্টলি পেপার, তারপর সিঙ্গেল অ্যাকর্ডিয়ন, তারপর হলো অ্যাকর্ডিয়ন হেড, এটার ভিতরে আছে S2, আর আছে অ্যাকর্ডিয়ন কন্টেন্ট, এর ভিতরে আছে প্যারাগ্রাফ। সেটা একটু রিস্টাইল করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে করতে। আচ্ছা, মিডলে চলে এসেছে, এটা রিসেট সিএসএস এর কারণে আর কি। আমি বডিতে কিছু রিসেট সিএসএস দিছি, ওই কারণে এটা মিডলে চলে এসেছে অটোমেটিক্যালি। মার্জিন দিয়েছি 300, টপ বটম 100। এবার সিঙ্গেল অ্যাকর্ডিয়ন রে মার্জিন বটম ধরেন 20 পিক্সেল দিলাম, আর বর্ডার দিব। আচ্ছা, বর্ডার দিই 1 পিক্সেল সলিড। কত দিব? 3, ডার্ক হয়ে যেতে না। এটারে আগে এটা মার্জিনটা 0 করি, মার্জিন 0, এরকমই থাক, চেঞ্জ করতে হবে না, এটা এভাবেই থাক। আর এটার একটু প্যাডিং দিয়ে দিই, 10 পিক্সেল আর 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দেই 3 না, কি দিব? এরকম দিব, কালার থাক, এরকমই থাক। আর এই ভিতরের কন্টেনারটারে 10 পিক্সেল প্যাডিং দিই, 10 পিক্সেল অথবা একটু বেশি দিই। আর ভিতরে আছে প্যারাগ্রাফের মার্জিন আছে, মার্জিন 0 পিক্সেল করে মার্জিন বটম দিই, মার্জিন বটম 20 পিক্সেল। আর এটা লাস্ট চাইল্ডে মার্জিন বটম 0 করে দিই। যদি প্যারাগ্রাফ একটার বেশি থাকে তাইলে মার্জিন হইব, নয়তো বা হবে না আর কি। লাস্ট চাইল্ড মার্জিন বটম 0। ওকে, তো এটারে মানে এখানে যাতে কার্সর আনলে ওই হ্যান্ড চিহ্ন পয়েন্টার যেতে দেখায়, ওই কারণে এই ফুল ডিপটা নিয়ে নিই, কার্সর পয়েন্টার দিয়ে দিই, কার্সর পয়েন্টার সুন্দর ক্লিক করে দেয়। আর এটারে user select name, এটার মানে হলো, মানে আপনি যেখানে এটা ইউজ করবেন ইউজার সিলেক্ট নাম, সেখানে কোনো কন্টেন্ট আপনি সিলেক্ট করতে পারবেন না। আচ্ছা 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 আচ্ছা, এই যেখানে আমি সিলেক্ট করতে পারতেছি, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আপনি পারবেন না। ওটা ট্রাই করুন, যখন আমি ইউজার সিলেক্ট অনেক ওয়েবসাইটে দেখছি, হ্যাঁ অনেক ওয়েবসাইটে এরকম দিয়ে দেয় ফুল বডিতে অথবা HTML এটা দিয়ে দেয় যে ইউজার সিলেক্ট নাম, তো কেউ আর সিলেক্ট করতে পারে না। ওকে, তো মোটামুটি স্টাইল হয়ে গেছে, তাই না? জি, স্টাইলটা সেট করি। আচ্ছা, একটা প্রবলেম তো হয়ে গেছে, আমি শর্ট কি কন্ট্রোল A দিছি না,
আচ্ছা, এটা ভুল হয়ে গেছে আসলে। যাক, ভুল তো মানুষ একবারই করে, দ্বিতীয়বার করুন না। যাক, তো স্টাইল হয়ে গেছে। স্টেটমেন্ট, ও আরেকটু বাকি আছে। আমরা এই অ্যাকর্ডিয়ন কন্টেন্টের ডিসপ্লে নান করে দিই, সেটা ডিসপ্লে নান করে দিলাম, ঠিক আছে। আর এই যে মার্জিন দিছে, লাস্ট চার্টের মার্জিন বটম 0 করে দিই। লাস্ট চার্ট মার্জিন বটম 0। আচ্ছা, এবার যে কোয়েরি লিখবো আমরা, যে কোয়েরি কল করা আছে না HTML এ? কল করা আছে, কই? এই যে, আচ্ছা। Recommended function, আচ্ছা। এবার একটা সিলেক্টর, যেটা দিয়ে আমরা মানে কাজ করবো আর কি, সাপোজ মানে যেটাতে ক্লিক করলে কাজ করবে আর কি। যেমন আমরা যদি হেডারে ক্লিক করলে এই অ্যাকর্ডিয়ন কন্টেন্টটা এক্সপান্ডিং হইতে, তাই না? তো এটা সিলেক্ট করি আগে, এখানে যে কুইতে ডট ক্লিক ফাংশন নামে একটা ফাংশন আছে না, ডট হেডার, সরি হেডারে যখন ক্লিক করব, ক্লিক, এখানে ফাংশন লিখব, এটা ক্লিক ফাংশন। তো আরেকভাবে করা যায়, এটা তো আগে দেখেছিলাম মনে হয়, ইভেন্ট ইউজ করে, অন ইভেন্ট ইউজ করে ক্লিকটা এখানে দিয়ে দেওয়া যায়। তো আমরা শুধু এখানে ক্লিক ফাংশন ইউজ করবো, কিন্তু মাল্টিপল কোনো ইভেন্ট ইউজ করার দরকার নেই, তো তাই এইভাবে লিখি। আচ্ছা, যখন এটা ক্লিক করব তখন কি হইব? অ্যাকর্ডিয়ন কন্টেন্টটা এক্সপ্যান্ড হইব, তাই না? তো আমরা এখানে একটা এখানে ইউজ করব দিস মানে এইটা, দিস ডট নেক্সট, এটা পরেরটা কি সিলেক্ট করে দিই, অ্যাকর্ডিয়ন কন্টেন্ট ডট, এখানে ইউজ করবো অ্যাকচুয়ালি টোগল স্লাইড। তো টোগল স্লাইডটা ইউজ করার কারণটা হইল, ইউজার যখন এটাতে এক ক্লিক করবো তখন কন্টেন্টটা দেখা দেবে, আবার যখন একটা ক্লিক করবো তখন এটা আবার কমপ্লিট হয়ে যাবে আর কি। তো ওই কারণে টোগল স্লাইড ইউজ করি, স্লাইড টোগল। এখানে ইচ্ছা করলে আরো প্যারামিটার ইউজ করতে পারেন, যেমন কত সেকেন্ড এটা মানে এনিমেট কতক্ষণ হইব, এটা এখানে ডিফাইন করে দিতে পারেন। নর্মাল যে ইয়াটা ওইটা ইউজ করি, তাই না? হয়েছে না? অনেক সময় এর আগে আরেকবার বানিয়েছিলাম, তখন ওই যে আপনার ধাক্কা মারতেছিল, ধাক্কা মারার কারণ আছে, যদি কন্টেন্টের অনেক আমরা, আপনি তো ইউজ করেন এটা, এই যে যখন এই জিনিসটা ইউজ করবেন না তখন কি হয়, আমি তো বললাম একটা ক্লাস ইউজ করি ফিক্স, ফিক্স আমি একটা ক্লাস ইউজ করি, ওইটারে কি করি, এটা দেখছেন আফটার কন্টেন্ট দিয়ে এটা কি জানি করি, ডিসপ্লে করি আগে, ডিসপ্লে টেবিল আর কি করি, ক্লিয়ার করি।
এটা তো ছিলই। এটা ছিল, এটা থাকলে অনেক সময় হয় কি, মানে না থাকলে কি হয়, আহ, এর একটা মার্জিন থাকে। আমি আমি প্রবলেমটা ফেস করেছি তখন, যে সাউন্ডবারটা যেটা তখন সলভ করলাম, এই মার্জিনটা যখন বাইরে চলে যায় তখনই মানে প্রবলেমটা দেখা যায়। যখন আপনি এনিমেটটা যখন হয় তখন ওই মার্জিনটা কারণে একটু লাফালাফি করে। আপনারটা কিরকম হয়েছিল বলতে পারেন? আমারটা এই যে এরকম এখন স্মুথলি গেল না, নামার পরে একটা ধাক্কার মধ্যে আসতে গেল, ওরকম হয়েছে না, আমারটা ক্লিক করলে শাই করে উঠে যাচ্ছে, অনেক স্পিডে। স্পিডে খুলতেছে, খোলার পরে ছাই করে উঠে যাচ্ছে। ও আচ্ছা, আমরা টিউটোরিয়ালে যাই। এখন দেখেন, যখন আমরা যেইটাই ক্লিক করি সবগুলো ওপেন হইতেছে, কিন্তু অ্যাকর্ডিয়ন কিন্তু এরকম হয় না। এটা কিন্তু অ্যাকর্ডিয়ন হইল না এখন ফুললি, এটা এরকম। একটু টাইটেলগুলো চেঞ্জ করে নিই। যখন আপনি এটাতে ক্লিক করবেন এটা ওপেন হইল, এটাতে যখন ক্লিক করবেন ওটা অটোমেটিক ক্লোজ হইব আর এটা ওপেন হইব এরকম। আর আরেকটা বিষয় হলো, একটা যেন কি, একটা ডিফল্ট ভাবে ওপেন থাকবে, এটা তো জানেন। তো ওইটা করার জন্য কি করুন, ফার্স্টলি আগে সিলেক্ট করুন, এখানে ক্লিক ইভেন্টের আগে করি, এখানে এটা দিয়ে সিলেক্ট করি। হ্যাঁ, আমরা সিঙ্গেল নামে একটা করে অ্যাকর্ডিয়ন ইয়া নিছি, সিঙ্গেল অ্যাকর্ডিয়ন নামে একটা করে ডিপ নিছি, হ্যাঁ রেপার নিছি না। তো এইটা দিয়ে ধরবো, এই ডিপটার চাইল্ড কিন্তু এটা তিনটে। তো এইভাবে ধরবো যে jQuery this dot find অথবা children, আচ্ছা, children, চিলড্রেন অথবা চিলড্রেন্স যদি দিই। হ্যাঁ চিলড্রেন্স দিলে সবগুলো। আচ্ছা আমি এখানে একটা সিলেক্ট করবো আর কি। আচ্ছা আচ্ছা, তো সাপোজ আমি একটা কি করে সিলেক্ট করবো বলতেছি, এই সিঙ্গেলের ফার্স্ট চাইল্ড যেটা, কারণ আমি যদি প্রথমটা ওপেন থাক, তাই না? তো এখানে অনেকভাবে আপনি ফাইন্ড করতে, যেমন ফাইন্ড করে নিতে পারেন, চিলড্রেন করে নিতে পারেন, মানে এই অ্যাকর্ডিয়নের ভিতরে যেই চিলড্রেন গুলো আছে তার মধ্যে ফার্স্ট একটা, ঠিক আছে? আর আমি যদি ফাইন্ড করতাম একই কাজ করতো। কিন্তু চিলড্রেন আর ফাইন্ডের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হইল, যখন আপনি চিলড্রেন বলবেন তখন ও শুধু এই যে প্যারেন্টসটা আছে তার যে চাইল্ডগুলো আছে ওগুলোর মধ্যেই এর 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 ভিতরেও ঢুকবে না, বাইরেও যাবে না। আর আমি যখন ফাইন্ড বলছি তখন ও ফার্স্টলি ওর নোট, মানে ওর যে ইয়াগুলা চাইল্ডগুলো আছে ওগুলার খুঁজবো, ওগুলা না পেলে ওগুলার ভিতরে যাইব, ওগুলার সাব চাইল্ড তার ভিতরের চাইল্ড ওগুলাতে যাইব, ঠিক আছে? তো মানে ওই রেস্ট্রিক্ট করে দেওয়াটা হলো চিলড্রেন। ফাইন্ড ইউজ করতো কখন, যখন মানে এই প্যারেন্টসের আরো ভিতরে চাইল্ড আছে ওই ভিতরের গুলারে ধরবো, সিলেক্ট করবো তখন। তো আমি এখানে চিলড্রেনটাই রেফার করি বেশি, কারণ যেহেতু আমি শুধু ওই একটারই ধরবো, তাই না? মানে ওর 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 চাইল্ডেরই ধরবো। ডট মানে অ্যাকর্ডিয়নের ফার্স্ট চাইল্ডের যেই কন্টেইনারটা আছে অ্যাকর্ডিয়ন কন্টেন্ট, ওইটা ধর কি করবো, এখানেও চিলড্রেন লিখতে পারি, চিলড্রেন দিস ডট কি করবো, স্লাইড
ডাউন, ঠিক আছে, স্লাইড ডাউন করলাম যখন, মানে এটা যখন ডকুমেন্ট রেডি হবে তখন এটা স্লাইড ডাউন হয়ে যাবে, কারণ সবগুলো ডিসপ্লে নান করে রাখছি আমি। আচ্ছা এবার দেখে হয়েছে কিনা, ঠিক আছে। যখন আমি রিফ্রেশ তখন অটোমেটিক্যালি মানে স্লাইড ডাউন হয়েছে, কিন্তু ওই আগের প্রবলেম কিন্তু আছে এখন। আমি কি দিচ্ছি যখন এটা এটা ওপেন আছে, ঠিক আছে, কিন্তু যখন এটা ওটা ক্লোজ হয়ে যাবে। তো এটা করে একটা ওয়ে আছে, এতটুকু তো বুঝছেন না, এটা বুঝছেন, এতটুকু বুঝছেন, সিম্পল জিনিস। এই যেটাতে ক্লিক করব তার নেক্সট অ্যাকর্ডিয়ন কন্টিনিউটা টগল স্লাইড হইব। আচ্ছা, তো এখন আমি চাইতেছি বাকিগুলো সব ক্লোজ হয়ে যাবে যখন এইটাতে ক্লিক করব, এটার মানে অ্যাকর্ডিয়ন কন্টেন্টটা যখন ওপেন হবে বাকিগুলো ক্লোজ হয়ে যাবে। তো এবার করব এভাবে, দিস ডট প্যারেন্টস, আগে প্যারেন্টসটা ধরবো, প্যারেন্টসটা হইলো সিঙ্গেল অ্যাকর্ডিয়ন, সিঙ্গেল অ্যাকর্ডিয়ন। এই দিস বলতে কোনটা? দিস বলতে যেটাতে ক্লিক করছে। আর এটা করার মানে কারণটা হইলো কি, আচ্ছা আমি একটু ইয়া করে দিই, কি বলে একটু কমেন্ট করে দিলে আপনারা বুঝতে সুবিধা হইব। এটা হইলো গিয়া ফর ফার্স্ট অ্যাকর্ডিয়ন কন্টেন্ট শো, আর আচ্ছা অ্যাকর্ডিয়ন, এখানে কি লেখা যায়, অ্যাকর্ডিয়ন কন্টেন্ট ডবল স্ল্যাশ, আর and click any accordion other content slide up, ঠিক আছে। তো যখন এটাতে ক্লিক করব তখন এটা প্যারেন্টসের শিবলিং, শিবলিং নামে শুনছেন, শিবলিং, শিবলিংস, শিবলিংস একটু বলে সার্চ দিই, বানানটা ভুল হতে পারে। এই নামটা আমি কেমন না না না, রিলেটেড দেখে তো রাখছি, না তো রাখতো না তো, তাই না। শিবলিংস মানে হলো মানে আপনার ভাই, আপনার বোন, মানে আপনার স্টেজ যারা আছে তারা হলো আপনার শিবলিং, মানে আপনার আপনি বাদে আপনি ছাড়া আপনার ভাই বোন হলো আপনার শিবলিং, বুঝতে পারছেন। তো আমি এখানে এইটা কি কারণে ইউজ করতেছি, এটা কারণ, ভিডিওতে যান, এটা লাইকটা পাবেন। এটার কারণটা হলো দেখাইতেছি, এই যে যেই অ্যাকর্ডিয়নটাতে ক্লিক করছি আমি, সাপোজ এটাতে ক্লিক করছি আমি, তো আমার দরকার কি যাতে এই অ্যাকর্ডিয়নের যেই কন্টেন্ট আছে এটা শো থাক আর বাকিগুলা ক্লোজ হয়ে যায়, তাই না। তো শিবলিং এর মানে হলো দিস প্যারেন্টস শিবলিং, মানে এইটা ছাড়া এই ওর প্যারেন্টস এর বাকি যেই মানে ভাই চাইল্ড না, মানে এক এক প্যারেন্টস এর যতগুলা চাইল্ড আছে ও ছাড়া এগুলো ওর ভাই, তাই না, ওগুলার কন্টেন্টটা যাতে ক্লোজ হয়ে যায়, মানে ওই স্লাইড আপ হয়ে যায়। তো এই প্যারেন্টসের শিবলিং হইলো এই বাকিগুলা, এই বাকি দুইটা, সাপোজ ধর এই দুইটা বলতে যেটা ক্লিক করব ওইটা বাদে, হ্যাঁ ওইটা বাদে বাকি যতগুলো থাকবে সবগুলা সবগুলো আর কি। তো শিবলিং ডট চিলড্রেন, চিলড্রেন কোনটা
এই কন্টেন্ট, Content. বাকিগুলোতে এটা তো আছে অবশ্যই, হুম। কন্টেন্ট স্লাইড আপ। ওকে, ক্লিয়ার? হুম। কিছু না বলতে বলতে পারেন। আবার রিপিট আচ্ছা, আমি যেই অ্যাকাউন্টে ক্লিক করব, আমি তো একটা সিলেক্ট করছি, এখন এখানে অনেকগুলোই আছে, যেমন এই একটা হেড, এই প্যারেন্টসের এই একটা হেড, এই প্যারেন্টসের এই একটা হেড। যখন আমি এইটাতে ক্লিক করব তখন ও কইব কি যে এইটার নেক্সটে যে কন্টেন্টটা আছে ওইটারে স্লাইড টগল করব। স্লাইড টগল করার মানে কি, যদি এইটা ডিসপ্লে নান থাকে তাহলে এটা ডিসপ্লে ব্লক করব স্লাইডলি স্মুথলি, আর যদি ডিসপ্লে ব্লক থাকে ডিসপ্লে নান করব স্মুথলি। এই হলো স্লাইড টগলের কাজ। তো তারপর আমি কি বলছি যে তারপরে তুমি করো দিস ডট প্যারেন্টস, দিস ডট প্যারেন্টস হলো সিঙ্গেল অ্যাকর্ডিয়ন। এই ধরেন এটাতে ক্লিক করছেন আপনি, তো এইটার প্যারেন্টস যেটা আছে, ধরেন ওই যেটাতে ক্লিক করছেন, এটাতে ক্লিক করছেন, এটার প্যারেন্টস হলো এইটা সিঙ্গেল অ্যাকর্ডিয়ন। এটা ধরছি কিন্তু আমি যাবি কই, এটা ধরছি। তো ওরে বলছি যে তোমার যে ভাই আছে বোন আছে, তোমার শিবলিং যেটা বলে আর কি, সিলেক্টেড, আর যে দুইটা অ্যাকর্ডিয়ন যে 2টা থেকে 10টা থাকে 100টা থাকে, যেগুলো। সমস্যা নেই। ভাই brother। ও হ্যাঁ, ওইগুলারে ধরবো, ধইরা ওর ভিতরে যে চাইল্ডটা আছে মানে চিলড্রেন আছে এই নেমে আমি চিলড্রেন, আমি যদি জাস্ট এই সিলেক্টরটা ওড়াই দেই, তো এই ওর যে চিলড্রেন গুলো আছে সবগুলো স্লাইড আপ হয়ে যাবে। বুঝতে পারছেন আমি এখানে সিলেক্টর কি করে জাস্ট সিলেক্ট স্পেসিফিকলি এইটাই স্লাইড আপ, এইটাই স্লাইড আপ। এখন ক্লিয়ার? আচ্ছা, তাই আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। হোয়াটস হ্যাপেনিং, কোথায় কি হলো? এখানে কি প্রবলেম দেখাইলো? ফাংশন ডট রেডি, sibling, this dot parents sibling, কোথাও ভুল দেখতেছেন? চোখে পড়ে কি কইছে? 6-2-8টা চোখ দেখতেছি। Uncut syntax error, unexpected yield of input. Okay. ভুলটা কোথায় বাড়ি করেন তো দেখি। শিবলিং সিএর না শিবলিং। Okay. Siblings dot children slide up, এই তো আনএক্সপেক্টেড কি এখানে? ও ইয়েস, ও ইয়েস, ক্লিক ফাংশন এখানে শেষ করি নাই, বুঝতে পারছেন? ওই সম্ভবত এটা কাইটা গেছে, বুঝতে পারিয়েছেন? যে কোনো কারণে কেটে গেছে। এবার দেখুন, যখন আমি এটা ক্লিক করতেছি ওটা কিন্তু ওপেন ক্লোজ হয়ে গেছে, হয়ে গেছে তাই না? আচ্ছা, এখন আরো কিন্তু কাজ আছে, আরো কাজ বলতে এটা কিন্তু সিম্পলি হয়ে গেছে। এখন আমি যদি এখানে একটা প্লাস মাইনাস আইকন থাকবো, যখন আমি ক্লিক করব তো যখন ওপেন থাকবে তখন মাইনাস আইকন দেখাবে, আর যখন ক্লোজ থাকবে তখন প্লাস আইকন দেখাবে। তো এটা করার একটা ওয়ে আছে, এটা হলো আমি এখানে নর্মালি সব শুধু এভাবে করছি তাই না? তো এইটার একটা ওয়ে হলো ক্লাস অ্যাড করে অথবা ডিরেক্ট যে করে দিয়া। তো আমি ক্লাস অ্যাড করে প্রেফার করে বেশি, যাতে এটা মানে বুঝতে পারেন আপনারা। তো আগে একটু
ফন্ট সামের আইকনটা লাগাই নেই। সেটির প্রশ্নটা আবার মাইনাস। প্লাস মাইনাস আইকন লাগবে না? প্লাস লাইক বুঝলি না? সরি, প্লাস এইটা নেই, আর মাইনাস আচ্ছা, এই হলো হেডিং, তাই না? পরে থাকবো তো আইকন দুইটা নিতে হইব, একটা প্লাস একটা, হ্যাঁ এক জায়গায়। তো আগে একটা পেপার নিয়ে কি নেব, ডিভও নিতে পারি, স্পেন নেই, ইনলাইন, আর একটা ক্লাস নেই, ক্লাসটা হইতে পারে কি নিব কি নিব কি নিব, আচ্ছা এই নামে নিলাম, এটার মধ্যে আইকন নেব দুইটা, একটা আর এই মাইনাস প্লাস এটারে কপি মেরে দিই ব্যাগগুলোতে। আচ্ছা, এটা একটু স্টাইল করতে হবে, স্টাইলটা করা হলে আমি ক্লাসটা নিয়ে নিই, সিলেক্ট করে দেবো, স্প্যাম, এটার মধ্যে একটা আইফা, আর আলাদা আলাদা সিলেক্ট করবো আরেকটা, সেটা হলো ডট ফা প্লাস, আর হলো ডট ফা মাইনাস, ঠিক আছে? আর আচ্ছা, আর বাকিটা পরে করি, এটা রিফ্রেশ একটু স্টাইলাইজ করি, হয়ে গেল। আছে এলছে পুরো এলছে, রাইট এটা ফ্লোট রাইট করে দিই, ফ্লোট রাইট লাইনের পার্ট, ডিসপ্লে ইনলাইন ব্লক এমনিতেই থাকে, আর H2 ফ্লোট লেফট করে দিই। এখন ওগুলোর কালার এরকম থাক, এটার পজিশন রিলেটিভ করি, একটা অ্যাবসলিউট করতে হইব, এগুলোরে অবশ্য ডিসপ্লে ইনলাইন থাকলে আমি ডিসপ্লে ব্লক করি, ব্লক করলাম, আমি স্পেস নিব, এটার পজিশন অ্যাবসলিউট করব, তাতে দুইটা এক জায়গায় থাকে, ঠিক আছে? ট্রিকটা বুঝে পজিশন অ্যাবসলিউট ডট 0 লেফট 0 পিক্সেল ঢুকে আছে ভিতরে, একটার মধ্যে আরেকটা আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। একই সাথে আছে, তো মানিজ্য ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ন্যাচারালি এটা থাকবো অপাসিটি 0, মাইনাসটা যখন এটা অ্যাক্টিভ থাকবো তখন এটা হইব অপাসিটি 1, আর প্লাসটা অপাসিটি 0 হয়ে যাবে। তো আমি এখন করতেছি, একটা ক্লাস অ্যাড করতে হবে, অ্যাক্টিভ ক্লাস, আচ্ছা, ক্লাসটা ওই স্প্যানের লাগে অ্যাড করবেন না, হেডে অ্যাড করব অথবা সিঙ্গেল অ্যাকর্ডিয়ন, একটা ক্লাস অ্যাড করলেই তো সবগুলো স্টেপ করে দেবে, তাই না? কি করি, একটু লাইন হাইট দিতে হইব, অথবা একটু ফন্ট সাইজটা বাড়ে, ফন্ট সাইজ 20 পিক্সেল,
এটা সেভ করি। এবার যে query-তে যাই, যখন এটা মানে ওপেন থাকবো অ্যাকর্ডিয়নটা, তখন অ্যাক্টিভ নামে একটা ক্লাস থাকবো, এটার হেডে অথবা ফুল এই সিঙ্গেল অ্যাকর্ডিয়নে অথবা সব জায়গায় এখানে অ্যাক্টিভ থাকবো, এইখানে অ্যাক্টিভ থাকবো। যদি চান যে আপনি এই ফুলটার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তারপর আমি দেখতেছি যখন এটা অ্যাক্টিভ থাকবো তখন এটার ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক আর কন্টেন্টটা হইব সাদা। হ্যাঁ, তো করি। তো আমরা তো এতটুকু বুঝছি, যখন এটা ক্লিক করব তখন এটা নেক্সট অ্যাকর্ডিয়ন কন্টেন্টে স্লাইড টু বলবে, তাই না? তো আমি এখানে শুধু একটা অ্যাড ক্লাস নামে একটা ইউজ করি। এখানে আগে অ্যাড ক্লাস করো, তারপর এটার মানে যেটাতে ক্লিক করব অ্যাকর্ডিয়ন হেড, আমার হেডে দরকার অ্যাড ক্লাস, অথবা আমি পারতাম যে ডট প্যারেন্ট এটারে অ্যাড ক্লাস করে দিতে পারতাম। বুঝতে পারছেন? আবার বলি, ক্লিকে দুই ফাংশন adding class in head, ক্লিক করলে ক্লাস অ্যাক্টিভ হবে, এবার স্লাইড টুল এটা কি কারণে করছি? স্লাইড হওয়ার লাগে, তাই না? এটা কি কারণে করলাম? যাতে এটাতে ক্লাস অ্যাড হয়। আর আরেকটা করব, এই যে দিস প্যারেন্টস করছি না, দিস প্যারেন্টসের শিবলিং চিলড্রেন অ্যাকর্ডিয়ন কন্টেন্ট স্লাইড আপ হইব, ওইটারে একটা চিলড্রেন মানে প্রতি শিবলিং এ আলাদা একটা চিলড্রেন আছে না হেড, যাতে ওইগুলোর ক্লাস রিমুভ হয়ে যায়, এরকম একটা করতে হবে। তো ওইটা করার লেগে আদার পড়াশোনা ভালো করে করতে হবে, আদার হেড ক্লাস। তো ওটা কি করতে হইব, এই ধর আমি এটা নিলাম, নেওয়ার পরে সেম টু সেম এই হেডে তো ক্লাস অ্যাড করবই, আর বাকি যে এই হেডের প্যারেন্টস সিঙ্গেল অ্যাকর্ডিয়নের শিবলিং বাকি যে এই ক্লাস পাইব, ওইটার এই ক্লাসটা রিমুভ করে দেব। বুঝতে পারছো? Is that clear? না হলে আবার বলি, আমি এটার পরে শর্ট করব, ঠিক আছে? এটা আমি ডিটেইলসলি লিখলাম, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, এই 4টা লাইন আমি এক লাইনে লিখতে পারতাম। আচ্ছা, ডিটেইলসলি লিখলাম। ফার্স্ট যদি ক্লিক করি হেডের পরের কন্টেন্টটা স্লাইড ডবল স্লাইড করো, আর এই হেডের মধ্যে একটা ক্লাস অ্যাড করো। আর এই হেডের যে প্যারেন্টস আছে, ওই প্যারেন্টসের ভাই বন্ধু যারা আছে তাদের মধ্যে যদি এই চিলড্রেন পায়, তাহলে ওটা স্লাইড আপ করে দাও, মানে ডিসপ্লে রান করে দাও। আর এই প্যারেন্টসের আবার সিঙ্গেল অ্যাকর্ডিয়ন মানে যে প্যারেন্টস আছে ওই প্যারেন্টসের যদি ভাই ব্রাদার কেউ থাকে, ওই চিলড্রেন অ্যাকর্ডিয়ন হেড, মানে ওই শিবলিং সবগুলোর কিন্তু অ্যাকর্ডিয়ন হেড আর অ্যাকর্ডিয়ন কন্টেন্ট আছে, অ্যাকর্ডিয়ন হেডটারে ক্লাস রিমুভ করে দাও। আচ্ছা, আমি এখানে দেখাই এখন কিন্তু এটা অ্যাড না, ক্লাসটা অ্যাড না, কিন্তু আমি ফার্স্টলি এটাতে ক্লাস অ্যাড করে দিব। কিভাবে?
আমি যদি এখন ক্লিক করি তাহলে অবশ্যই ক্লাস অ্যাড হইব। এই যে ক্লাস অ্যাড হয়েছে না, আমি যেতেছি যে এটা অ্যাডই হয়ে গেছে, আমি এরকম যেতেছি না, আমি যেতেছি টোগল ক্লাস হইব। ঠিক আছে, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা হইব টোগল ক্লাস। বুঝতে পারছেন? এবার দেখেন এখানে ক্লাস নাই, এখন আমি ক্লিক করলাম ক্লাস অ্যাড হইল, আবার ক্লিক করলাম ক্লাস রিমুভ হয়ে গেল, আবার ক্লিক করলাম ক্লাস অ্যাড হইল, আবার এটাতে ক্লিক করলাম, যখন এসে ইন্সপেক্ট করে নিই তারপরে দেখেন এটাতে কিন্তু এখন ক্লাস অ্যাড করা আছে, এই যে অ্যাক্টিভ। যখন আমি এইটাতে ক্লিক করবো ওইটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা যেটা এখানে আছে দেন, সরি হয়ে গেল এটার হেড, এই যে এখানে ক্লাসটা আছে না, এখন এটাতে ক্লিক করলাম তখন ওইটা রিমুভ হয়ে গেছে, এখানে অ্যাড হয়েছে। এই এটার কারণ হলো এই যে সেটাই মানে যেটাতে ক্লিক করছে ওইটার মধ্যে কাজ হইতেছে, আর বাকিগুলো রিমুভ হইতেছে এটার মাধ্যমে। আর এটাতে টোগল ক্লাস হইতেছে যেটাতে ক্লিক করতেছে, মানে মানে যেটাই হোক, যে হেডই হোক। তো এখন আমি স্টাইলটা দেখাই, স্টাইলটা কি হইব। ও সরি, ফার্স্ট জায়গায় অ্যাড আলাদাভাবে ক্লাস অ্যাড করে দিতে হইব। যেমন আমি এখানেই করি, এই অ্যাকর্ডিয়নের ফার্স্টের যে কন্টেন্টটা তো স্লাইড ডাউন করছি, আর কন্টেন্টের যে হেডটা থাকবো ওইটাতে একটা ক্লাস অ্যাড করো। কারণটা কি কোন তোমার একটু বলতে পারবেন, এই লাইনটা কি কারণে লিখলাম? क्लियर यहाँ पर ক্লাস ম্যানেজ ঠিক হয়েছে। automatically add class ফার্স্ট accordion অ্যাকর্ডিয়ন হেড। আচ্ছা, আমি তো এই ফার্স্ট এডটা রাখছি কি কারণে, মানে এই লাইনটা সবসময় অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকে, তো এটার হেডটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হইব। এই কারণে আমি এটা হেডের মধ্যে একটা ক্লাস অ্যাড করে দিলাম। এবার দেখেন, এবার যখন আপনি ইয়া দিবেন, রিফ্রেশ দিবেন, অটোমেটিক এখানে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে হেডে। দেখছেন হয়ে গেছে না, এটা অ্যাক্টিভ আছে। তো আমি যাতে অ্যাক্টিভের যে স্টাইলটা করব যাতে এটা পাই, তখন যখন অ্যাক্টিভ থাকবো, যখন আমি এটাতে ক্লিক করবো তখন এটা ক্লাস রিমুভ হয়ে যাবে, ওইটাতে অ্যাড হইব। আবার এটাতে ক্লিক করলে ওটা রিমুভ হয়ে যাবে, এটা অ্যাড হইব, এরকমই। তো এবার আমি স্টাইল করতে পারি। আর কিছু বাকি আছে এখানে গ্রুপের ভিতরে নাই। ওকে, এবার স্টাইলটা করি। ধরেন হেডটা, এই হেডের সাথে একটা ক্লাস এড হচ্ছে অ্যাক্টিভ, তাই না? এখানে দিই ডট অ্যাক্টিভ ক্লাস। আর এটা আরো এক জায়গায় দরকার হইব, কোন জায়গায়, এই প্লাস মাইনাসটা যেখানে ইয়া করবো আর কি, অপাসিটি 0 করবো একটা, আর একটা অপাসিটি 1 করবো। এখানে একটা মাইনাস আর একটা হলো প্লাস। আমি এটা ধরছি কি দিয়ে, অ্যাক্টিভ ক্লাস দিয়ে। এই হেডের সাথে যদি অ্যাক্টিভ ক্লাস পায় তাইলে এই স্টাইলটা পাইবেন না, পাইবেন না। বুঝতে পারছেন? এটার মধ্যে কিন্তু এই স্টাইলটা পাইবো না, ওটাতে অ্যাক্টিভ নেই। ওটার মধ্যে অ্যাক্টিভ ক্লাস নেই, এটার মধ্যে পাইবো। এটার মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা আছে, এখানে এই স্টাইলটা পাইতেছে। সিলেক্ট করা কিন্তু মেন। তো এখানে প্লাসটা অপাসিটি 0 আর মাইনাসটা অপাসিটি 1। ওকে, আর এটা ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাক ব্ল্যাক, active class টা ব্যাকগ্রাউন্ড, সরি, আর কালার F. আরো কিছু করতে পারি। সাপোজ
যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন এখানে একটা সুন্দর বর্ডার হইব। ওটা করলে আবার এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে। করবো? আচ্ছা, এবার আমি দেখাই কি শানদার জানদার কি চেঞ্জটা হইলো, দেখছেন? হুম। বুঝছেন? এটা একটা ছোট, একটু অ্যানিমেটেড করে দিলে হয় না আপনি মজার কালারটা হচ্ছে শাঁট হচ্ছে বেরোবো। ওটা তো আমার মানে কি বলে আমার কর্ম। লাইনটা ভালো। অ্যানিমেশন ছাড়া তো লাইফ ইম্পসিবল। অনেক কি ট্রানজিশন আগে জানতাম বন্ধু ছাড়া লাগে অল 0.5s দিয়ে দিলাম আর ট্রানজিশন অল 0.5s। এবার দেখি হয়েছে? ওকে, আমি একটু সেভ করি। আর যেটা বললাম কি যেন করবো, বর্ডার দেবো নিচে, স্টাইলটা সেভ করি। বর্ডারটা দেওয়ার লাইগা কি করুম, সাপোজ এটা প্যারেন্টস একটা ক্লাস অ্যাড করি অ্যাক্টিভ, ঠিক আছে? অ্যাড করছি কই এই চাইল্ডে নাকি আরেকটা করি প্যারেন্টসে নাকি, আমি কিন্তু আলাদা আলাদা দেখেছি। সেটা আবার কিন্তু পরে কাইটা সেটা কিন্তু একদম ছোট করে ফেলুন, ঠিক আছে? আগে ডিটেলস লিমিটেড তারপরে সেটা শর্টকাট করুন। add class in fast accordion for all default activation, ঠিক আছে? ফার্স্টেরটা অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিলাম, যেহেতু ফার্স্টেরটা সবসময় অ্যাক্টিভ থাকবো। তো এখানে দেখেন আমার এখানে এটার একটা ইয়া করতে হবে, যখন ক্লিক করবো তখন অবশ্যই ক্লাস অ্যাড হইতে হবে, রিমুভ হইতে হবে প্যারেন্টসে, যেহেতু স্টাইলটা সবসময় চেঞ্জ আপ ডাউন হইব। তো এখানে করছি দিস অ্যাড ক্লাস এত টগল ক্লাস, এবার করবো দিস ডট প্যারেন্টস, class in parent, this dot parent, parents আর প্যারেন্টের মধ্যে তো পার্থক্য জানেন তাই না? this dot parent single প্যারেন্টের উপরটাকে ডাইরেক্টলি বলতেছে, প্যারেন্টের উপরে যতগুলো আছে ওটা ওই parents, grandmother, grandfather, তার grand সবই গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, তো যখন এটা ক্লিক করব তখন this dot parents accordion toggle class active, ক্লাস থাকলে রিমুভ হয়ে যাবে, যদি ক্লাস না থাকে তাহলে ক্লাস অ্যাড করবে। আরেকটা করতে হবে কি এরকম, বাকিগুলোর প্যারেন্টসের ক্লাস রিমুভ করতে হবে যখন এটা ক্লিক করব। এই যে দুইটা স্টেপ করতেছি এখানে, একটা হলো যেটাতে ক্লিক করছি ওটাতে ক্লাস অ্যাড করতেছি, রিমুভ করতেছি, আর বাকিগুলার ক্লাস রিমুভ করে দিতেছি। আর এখানে ফার্স্টেরটা শুধু ফার্স্টেরটা অ্যাক্টিভেশন লেগে এগুলো লিখছি, তাই না? তো এখানে করি জাস্ট এতটুকু কেটে দেব, দিস প্যারেন্টস সিঙ্গেল অ্যাকর্ডিয়ন ডট সিবলিংস রিমুভ ক্লাস অ্যাক্টিভ। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, এবার দেখি কি অবস্থা, কতভাবে করা যায়। আমি কি দেখুন কি দেখি, এই যে প্যারেন্টসের একটা ক্লাস অ্যাড হয়েছে অ্যাক্টিভ, যখন এটাতে ক্লিক করি ওটা রিমুভ হয়ে গেছে, এটাতে অ্যাড হয়েছে, তাই না? তো আমি
চাইতেছি নর্মালি, এটা তো হেড না, এই অ্যাকর্ডিয়ন, এটার বর্ডার বটম 5 পিক্সেল সলিড ডি এরকম থাকবো। যখন একটা ক্লাস অ্যাড হইব অ্যাক্টিভ, তখন এইটার বর্ডার যে বটমটা আছে এটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? ভালো দেখা যায়। আচ্ছা যাই হোক, ভালো আর খারাপ, ঠিক আছে? আরো কাজ বাকি আছে, ডোন্ট ওয়ারি। ওকে, একটু অ্যানিমেশন দিলেও পারতাম, জাস্ট ওই দুইটা লাইন আমি কপি করে দিই। সিঙ্গেল অ্যাকর্ডিয়ন কই, এই সিঙ্গেল অ্যাকর্ডিয়ন। ওকে, বেশি মোটা মোটা দেওয়া আছে, একটু চিকনি চামেলি করে। চিকনি চামেলি করে দিলাম আমার মতন। আচ্ছা, এটা কিন্তু শেষ। এবার যেটা দেখছি, এটার ভিতরে একটা অ্যাকর্ডিয়নের ভিতরে আরো অ্যাকর্ডিয়ন, ওই অ্যাকর্ডিয়নের ভিতরে আরো অ্যাকর্ডিয়ন হইতেই পারে। अगर ये हो सकता है तो कुछ भी हो सकता है। ইয়েস, তো আমি সিঙ্গেল অ্যাকর্ডিয়নের কপি করব। ধরেন এটার ভিতরে দিয়ে দিই এই একটা, দুইটা, তারপরে ওইটার ভিতরে আরো দুইটা, ঠিক আছে? কেমন হচ্ছে? আচ্ছা, এমন লাফ মারতেছে কেন? বর্ডার দুইটাই ও সরি, এরকম হওয়ার কারণ হলো যে এখানে তো স্ক্রল নাই, যখন আমি ক্লিক করি এটা এক্সপ্যান্ড হলে স্ক্রলটা আসে, এই কারণে কি হয়ে গেছে দুইটা বর্ডার ওই এখানে এখন 3টা হইব, আর ভিতরে দেখলে 4টা হইতো, এটাই স্টাইল। ঠিক আছে, মাল্টি স্টেপ। আচ্ছা, এটা এটা হলো মানে কাস্টম করছেন, এখন আপনার কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এটা। জাস্ট আপনি শুধু যেখানে অ্যাকর্ডিয়নটা ইউজ করবেন সেখানে কি থাকতে হইব, এই কন্টেইনার ক্লাসটা আর সিঙ্গেল অ্যাকর্ডিয়ন, আর সিঙ্গেল অ্যাকর্ডিয়নের মধ্যে যতগুলো ইচ্ছে ততগুলো অ্যাকর্ডিয়ন রাখতে পারেন অ্যাজ ইউর উইশ। আরও দেখাই, যদি এর ভিতরে আরও লাগে বাকিগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, যেমন কোনটারে কাটলো, ঠিক আছে, এটার ভিতরে একটা, এটার ভিতরে একটা, এটার ভিতরে আরো একটা, একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে। এর প্রবলেম প্রবলেম কি না না এরকমই থাকবো ওইটা বুঝতেছি না। থ্যাংক ইউ এই যে এটা না, এটা না, জাস্ট আমি যখন অন্য অন্য অ্যাকর্ডিয়নে ক্লিক করতেছি তখন ওইটা কিন্তু অফ হয়ে যেতেছে, ঠিক আছে, কিন্তু ভিতরেরটা কিন্তু ভিতরের এগুলা খোলাই দেয় খুলে যাচ্ছে। তো ওইটা কি মানে ফিক্স করে দেবো, ফিক্স করে দেবো নাকি?
এরকমই ভালো। যাক, ওটা যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে দেখাই দাও। ফিক্স করে দিবানে। চার, পাঁচ, পাঁচটা দিলাম, ঠিক আছে। আরেকটা যেন কি করতাম, আচ্ছা মাল্টি স্টেপ তো এটাই দিলাম, ট্যাব এখন না, ট্যাব পরে পরে পরে। এটার ভিতরে আমরা আরো ইউজ করতে পারবেন যতগুলো ইচ্ছা। আচ্ছা এবার আমি এটা একটু শর্ট করি, যে করি কি করছে এখানে দেখ, বলছে কি প্রথম এখন এটা শো করার জন্য, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। অ্যাকর্ডিয়ন কন্টেইনারের চাইল্ড সার্চ করার পরে ফার্স্ট চাইল্ড যেটা পাইবো ওইটার কন্টেন্ট স্লাইড ডাউন করব। তারপর আবার কি করছি, আমি ওই কন্টেন্টের একটা ক্লাস অ্যাড করছি, তাই না? ওইটা আমি ডিরেক্টলি কপি করে এখানে দিয়ে দেবো। আগে ক্লাস অ্যাড করো অথবা আগে স্লাইড ডাউন করো পরে ক্লাস অ্যাড করো, যে দুইটা কিন্তু এই একই না, এক মিনিট শেষ করলেন স্যার। তো এতটুকু দেখেন, এইটা 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 একই, কিন্তু আমি এই অ্যাকর্ডিয়ন কন্টেইনার দিয়ে এই চাইল্ডের সিলেক্ট করছি, তো এখানে আবার ওইটা দিয়ে আবার অ্যাড করছি ওই চাইল্ডের মধ্যে। এটা যে এই ক্লাসটা এখানে দিয়ে দিই, কপি করে দিয়ে দিলাম। প্রথমে তুমি এইটা গিয়ে চাইল্ডে ধরো, ফার্স্ট চাইল্ডে একটা ক্লাস অ্যাড করো, অ্যাড করার পরে এই যে চাইল্ড আছে আবার অ্যাকর্ডিয়ন কন্টেন্ট ওটারে স্লাইড ডাউন করো, তাহলে এটার কাজ নেই কোনো, নাকি? কাজ নেই। আচ্ছা আমি এতটুকু কাইটা এখানে দিয়ে দিই, এগুলো একটু ব্রেক মেরে দিই যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? দেখেন বুঝেন কিরকম, আগে এটারে ধরছি, তারপরে অ্যাড ক্লাস করছি, ফার্স্ট চাইল্ডের মধ্যে অ্যাড ক্লাস করছি যেটা আলাদা করছিলাম, এক জায়গায় করলাম। তারপরে এটার চাইল্ড যেটা অ্যাকর্ডিয়ন কন্টেইনার, অ্যাকর্ডিয়ন কন্টেন্ট, ওটা স্লাইড ডাউন করছি, নাকি? আবার এখানে আরেকটা করছি, দেখেন ফার্স্ট অ্যাকর্ডিয়নের হেডে একটা ক্লাস অ্যাড করছি, তাই না? তো এইটা কি করবো, এই যে এখানে কিন্তু একটা চাইল্ড আমি সিলেক্ট করছি, স্লাইড ডাউন করছি না, সিলেক্ট করে কন্টেন্টারে, তো ওইটারই কিন্তু হেড, মানে ওই প্যারেন্টসের হেডই কিন্তু। তো কি করব, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিই, কারণ যেহেতু সিলেক্ট করছি আমি কন্টেন্টারে, অ্যাকর্ডিয়ন কন্টেন্টার সিলেক্ট করে স্লাইড ডাউন করছি, তো এইটার নেক্সট না মানে প্রিভিয়াস আগেরটা, এটার আগে আছে হেডটা, তো ওই হেডটার মধ্যে একটা ক্লাস অ্যাড করব। তাহলে ইন্টার দিয়ে নিই, এইটার ডট প্রিভ এই ক্লাসটা অ্যাড করবো, নাকি? আমি সিলেক্ট, হ্যাঁ আমি এটা এই সিলেক্ট করে দিতে পারি, অথবা না সিলেক্ট করলেও ও অটোমেটিক অ্যাড করবে, মানে ওর একটাই প্রিভিয়াস একটাই আছে অ্যাকর্ডিয়ন হেড। এটা এই লাইনটার দরকার নেই, কতটুকু কমছে দেখছেন, এক লাইনে কিন্তু হয়ে গেছে, কাজ কিন্তু আগের মতোই করতেছেন, ঠিক আছে? কোনো চেঞ্জ নেই কিন্তু, ওকে? এই এতটুকু বুঝছেন, না বুঝলে আবার বলি, ওকে? আচ্ছা এবার এটাতে আসি, যখন এই হেডটাতে ক্লিক করব তখন এই
দিস মানে তো এই হেডটার, মানে এই যে 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 ইভ্যালুয়েশনটা ইউজ করছি তার নেক্সট অ্যাকর্ডিয়ন কন্টেন্ট টগল স্লাইড করব নাকি আবার ওইটাতে আবার টগল ক্লাস এড করছি। তো আমি এটা যদি ডিরেক্টলি এখানে দিয়ে দেই, যেমন সাপোজ এই দিসটাকে ধরছি না, এই দিসটা ইউজ করছি কি টগল ক্লাসের জন্য, এই যে এতটুকু এই অর নেক্সটের ওরে তো ধরছি একবার, তাই না? তো এই টগল ক্লাসটা ওরে দিয়ে দিই। আর এই এই একটা কোটেশন মার্ক আছে, এটা কিন্তু বোঝার একটা ব্যাপার আছে। যতক্ষণ পর্যন্ত আমরা স্টেটমেন্ট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা শেষ করতে পারতেন, এটা দিলে কিন্তু মানে ইয়া দেখাইব, পরেরটা কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, মানে সিনট্যাক্স এরর দেখাইব। আমার এই একটা লাইনের স্টেটমেন্ট শেষ হয়েছে, এখানে আমি কমা দিয়ে দিয়েছি, এই অর এই লাইনটার পুরো কাজ শেষ, তারপরে এই পরের লাইনটা শুরু করবো। লাইক ফুল স্টপ। হুম, না না, এখানে ফুল স্টপের কাজ আবার আরেকটা জয়েন করে না না, ইংরেজিতে ফুল স্টপ লিখবে, মানে এখান থেকে এটা শেষ। তো আমি এইটারে কপি করে এইখানে দিলাম, ঠিক আছে, এটা কেটে দিই, এটা দরকার নেই। আচ্ছা, এবার ওটার পরে কি করছি, দিস ডট প্যারেন্টস, সরি প্যারেন্টস না প্যারেন্ট, সিঙ্গেল অ্যাকর্ডিয়ন টগল ক্লাস, মানে ওরা তো একবার ধরছি দিস, অরেক অ্যাড ক্লাস করলাম, তারপরে ওর নেক্সটে যেটা আছে ওইটার কি করছি টগল স্লাইড করছি। তো ওর যেটা প্যারেন্ট ওর নেক্সটের কিন্তু প্যারেন্ট একই, তাই না? কারণ সিঙ্গেল অ্যাকর্ডিয়নের ভিতরে অ্যাকর্ডিয়ন হেড আছে, অ্যাকর্ডিয়ন কন্টিনিউয়াস। তো আমি জাস্ট ওরে যেহেতু ধরছি নেক্সট, আগে ওর নেক্সটের কাজ কিন্তু শেষ করছি। কি কারণে শেষ করছি? কারণ আমি যদি ওর প্যারেন্ট ধরি, প্যারেন্ট থেকে আবার চাইল্ডে যেতে হইব, বুঝতে পারছেন? আমি জাস্ট আগে ধরছি কি এই হেডটা ধইরা হেডের নেক্সটটারে টগল স্লাইড করছি। তো আমি যদি এইখানে লিখতে যাই তাহলে আবার কি করতে হইব, ডট প্যারেন্ট, এই প্যারেন্টটা লিখতে হইব। লেখার পর আবার যদি নতুন আরেকটা কমান্ড দিয়ে যাই তাহলে আবার মানে নেক্সট না লিখতে হবে কি প্যারেন্ট, সরি চাইল্ড বা চিলড্রেন, কারণ ওরে দিয়ে আবার প্যারেন্টে সিলেক্ট করছি। আমি চাইতেছি যে অর প্যারেন্টস আর অর প্যারেন্টস কিন্তু একই, সেহেতু এটারে এইখানে দিয়ে দিব, বুঝতে পারছেন? জাস্ট আমি এটাকে কেটে দিই, এটা কেটে দিলাম আর এই কোটেশনটা কেটে দিলাম, বুঝতে পারছেন? এইবার আসেন, এখানে প্যারেন্টস ইউজ করছি, এখানে প্যারেন্ট ইউজ করলেই পারতাম, প্যারেন্টস ইউজ করছি, দেখ সবই প্যারেন্ট। আবার কি করছি, টগল স্লাইড তো করছি, এখানে করছি এই প্যারেন্টের সিবলিং চিলড্রেন স্লাইড আপ, যেটা ক্লিক করছো ওইটার স্লাইড আপ হয়ে যাবে। তো এটা এখানে দিয়ে দিই, ওকে বোঝা গেছে? কোটেশনটা হবে এইখানে, এটা এখানে দিয়ে দিই, এটার কাজ শেষ। कहाँ से कहाँ तक चला है? তারপরে স্লাইড আপ করছি এই দিস অ্যাকর্ডিয়নের দাঁড়ান, এবার দেন ওরা তো ধরছি তাই না, শিবলিং এই প্যারেন্টসের শিবলিং করে ধরছি না, শিবলিংয়ের চাইল্ড হেডের আবার রিমুভ ক্লাস করছি। তো এটা এইখানে দিয়ে দিলেই পারি আমি, কোন জায়গায়, আচ্ছা এখানে না দিয়া চাইল্ড
এখানে রিমুভ ক্লাস করছি কিসের, এই প্যারেন্টসের শিবলিং এর করছে সিঙ্গেল অ্যাকর্ডিয়ন ছিলে শিবলিং এর। আচ্ছা ক্লাসটা রিমুভ করে দিই এখানে, আর এটা রিমুভ করি এখানে, এটা এখানে, আর এইটার নেক্সট হবে রিমুভ ক্লাস, সরি নেক্সট না ব্রেক। আচ্ছা এবারে কোনটা, এটা এরকম দেখে। এবার আমি ফার্স্ট থেকে বুঝাই। প্রথম অ্যাকর্ডিয়নের হেডটারে ধরছি, যেটাতে ক্লিক করছি, ওইটারে টগল ক্লাস করছি অ্যাক্টিভ, এটা নেক্সটে টগল স্লাইড করছি। এই নেক্সটের প্যারেন্ট অ্যাকর্ডিয়ন ধরছি, ওইটার আবার টগল ক্লাস করছি অ্যাক্টিভ। ওই প্যারেন্টের শিবলিং যেগুলো আছে জ্ঞাতি গোষ্ঠী, ওইটা ওগুলার করছি কি রিমুভ ক্লাস করছি অ্যাক্টিভ। আর ওই শিবলিং এর যে চিলড্রেন আছে অ্যাকর্ডিয়ন কন্টেন্ট, ওটার স্লাইড আপ করছি। আর ওই অ্যাকর্ডিয়ন কন্টেন্টের যে প্রিভিয়াস অ্যাকর্ডিয়ন হেড আছে ওইটা রিমুভ ক্লাস করছি অ্যাক্টিভ। এত বড় লাইনটারে একদম শর্টকাট করে শর্টকাট। এখন দেখেন একই কাজ, নো মোর চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা আমি একটা জিনিস চাইতেছি যে যদি এটার প্যারেন্টসে ক্লিক করি তাহলে চাইল্ড গুলাও সব রিমুভ হয়ে যাওয়া দরকার, তাই না? মানে বিষয়টা হচ্ছে যে আমি যেটাতে পার্টিকুলারলি যেটাতে ক্লিক করবো সেটাই ক্লিক করলে থাকবে, বাকি সবগুলো ভালো থাকবে। কারণ চাইল্ড মাইল্ড যা আছে সব আপনি যেটা বলতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমি যখন এটা ওপেন করে রাখি, এটা ওপেন করে রাখছি না, ক্লিক করলে উপরটা অফ হইতেছে, কিন্তু ভিতরের চাইল্ড গুলা কিন্তু এই যে অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এগুলো যদি রিমুভ হয়ে যায় শেখা দরকার। ওইটা কি দরকার নাকি দরকার না, ওইটা চিন্তা করতেছি, কি বলেন? শেখা দরকার, শেখার কোনো শেষ। আচ্ছা তাহলে এই পর্যন্তই, আর বেশি কিছু হইলে বাকিগুলো পরে। স্যার ওটা ওই আপনার ক্লাসগুলো যেখানে আছে ওখানে ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ।